গুড আফটারনুন এভরিওয়ান। আজ আমরা নেটওয়ার্কিং সাইটের একটি বিশেষ দিক প্যান সম্পর্কে আলোচনা করব। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে দৃষ্টিপাত করব। তার মধ্যে প্রধান বৈশিষ্ট্যের মধ্যে পড়ে একটি ক্ষুদ্র পরিসর। প্যান সাধারণত ছোট জায়গার মধ্যে কাজ করে, সাধারণত 10 থেকে 15 মিটারের মধ্যে এর কার্যকারিতা নির্ভর করে। ব্যক্তিগত ব্যবহার, এটি একজন ব্যক্তির ব্যক্তিগত কাজে লাগে, যেমন ফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ স্পিকারের সাথে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়। তারযুক্ত বা তারবিহীন প্যান সাধারণত তারযুক্ত বা তারবিহীন উভয়ভাবে ব্যবহার করা যায়, যেমন ব্লুটুথ। কম শক্তি খরচ, এতে ব্যবহৃত প্রযুক্তিগুলি সাধারণত কম শক্তি খরচ করে, যাতে ডিভাইসগুলো আরও বেশি তার ব্যাটারির ক্ষমতা অনেকক্ষণ ধরে রাখতে পারে। গুড আফটারনুন এভরিওয়ান। আজ আমরা কম্পিউটার নেটওয়ার্কের যে 6 ধরনের সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা করব। আমরা তার মধ্যে প্রধান হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজি যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো সাধারণ কাঠামো। বাস টপোলজির খুব সাধারণ হয় কাঠামোটা, আর এর একটি লম্বা তারের মাধ্যমে এর ডিভাইসগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকে। ব্যাকবোন তারের ব্যবহার, একটি মূল কেবল ব্যবহার করা হয় যা নেটওয়ার্কের মেরুদণ্ড হিসেবে কাজ করে, যেমন কোঅ্যাক্সিয়াল কেবল। ব্রডকাস্ট মাধ্যম, একটি কম্পিউটার ডেটা পাঠালে ব্যাকবোন কেবলের সাহায্যে বাকি সব কম্পিউটারের মধ্যে ছড়িয়ে পড়ে। যে কম্পিউটারের জন্য ডেটা পাঠানো হয় সেই কম্পিউটার সেটা রিসিভ করে, বাকিরা সবাই উপেক্ষা করে। একমুখী ডেটা প্রবাহ, হাফ ডুপ্লেক্স, এটি সাধারণত হাফ ডুপ্লেক্স হয়, অর্থাৎ ডেটা প্রবাহ একসাথে দুদিকে চলাচল করতে পারে না। থ্যাংক ইউ। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। তো প্রথম পয়েন্টটি হলো উচ্চ গতি সম্পন্ন। ওয়ানের তুলনায় ল্যানের ডেটা আদান প্রদানের ক্ষমতা অনেক বেশি হয়। ব্যক্তিগত মালিকানা, ল্যান্ড সাধারণত কোনো ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধীন হয়। সহজ রক্ষণাবেক্ষণ, এটি স্থানীয়ভাবে ব্যবস্থাপনা করার কারণে এটি স্থাপন ও রক্ষণাবেক্ষণ করা সহজ। থ্যাংক ইউ। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা নেটওয়ার্কিংয়ের টোপোলজি সম্পর্কে আলোচনা করব। টোপোলজির একটি অন্যতম ভাগ হলো রিং টোপোলজি। রিং টোপোলজির একটি বৈশিষ্ট্য হলো একমুখী বা দ্বিমুখী প্রবাহ। রিং টোপোলজি সাধারণত একমুখী প্রবাহিত হয়, কিন্তু ডাবল রিংয়ের মাধ্যমে এটিকে দ্বিমুখী প্রবাহও করা যায়। সেন্ট্রাল সার্ভারবিহীন, এই টোপোলজিতে কেন্দ্রীয় কোনো কম্পিউটার বা সুইচের প্রয়োজন হয় না, এতে প্রত্যেকটি কম্পিউটারের গুরুত্ব সমান। টোকেন পাসিং, রিং টোপোলজিতে ডেটা আদান প্রদানের জন্য একটি টোকেন ব্যবহার করা হয়। যে কম্পিউটারের কাছে টোকেন থাকে শুধুমাত্র সেই কম্পিউটারই ডেটা পাঠাতে পারে, এতে ডেটা সংঘর্ষ হয় না। থ্যাংক ইউ।